জোর কাজে। বন্ধুরা, মৌমিতা দেবনাথকে এমনভাবে ধর্ষণ করা হয়েছে তার শরীরে 113টিরও বেশি কামড়ের দাগ পাওয়া গেছে। বুঝতেই পারছেন বন্ধুরা, 113টির বেশি কামড়ের দাগ। এমনকি তাকে অমানবিকভাবে নির্যাতন করে ধর্ষণ করে মারা হয়েছে। কতটা কষ্টদায়ক এই ঘটনা। তো বন্ধুরা, মৌমিতা দেবনাথকে কিভাবে ধর্ষণ করে মারা হয়েছে এছাড়াও তার বিষয়ে অনেক অজানা তথ্য আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তাই বন্ধুরা, ভিডিওতে লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, ভারতের পশ্চিমবঙ্গের আর.জে. কর মেডিকেল কলেজের ছাত্রী এই মৌমিতা দেবনাথ। মৌমিতা দেবনাথ একটানা 36 ঘন্টা ডিউটি করে সেমিনার রুমে রেস্ট করতে গেলে তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে মানুষরূপী জানোয়ারেরা। তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তাতে তার শরীরে 113টিরও বেশি কামড়ের দাগ ও 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। এতে অনুমান করা যায় তাকে 18 থেকে 20 জন মিলে ধর্ষণ করেছে। বন্ধুরা, মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে গলা টিপে মারা হয়েছে। তার গলা এত বেশি সময় ধরে টিপে ধরা ছিল যে তার চোখের মণি দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল। বন্ধুরা, ইমাজিন করুন একটি সুস্থ মানুষকে কত সময় গলা চেপে ধরলে তার চোখের মণি দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই পুরোটা সময় মৌমিতার হাত 2 জন মিলে চেপে ধরেছিল। তার মধ্যে একজন ছিল মৌমিতার মেয়ে কলিগ। কিভাবে পারে একটি মেয়ে হয়ে আরেকটি মেয়ের এমন সর্বনাশ করতে? মৌমিতাও তার মেয়ে কলিগের দিকে তাকিয়েছিল এবং বলছিল, আমাকে বাঁচাও বাঁচাও, তুমি তো একটি মেয়ে। কিভাবে পারে একটি মেয়ে হয়ে আরেকটি মেয়ের এমন সর্বনাশ করতে? তো বন্ধুরা, এই বিষয়ে কি বললো কাফি ভাই, দেখে আসা যাক। ডক্টর মৌমিতা নামটা শুনলে স্তব্ধ হয়ে যেতে হয়, নামটা শুনলে চুপ হয়ে যেতে হয়। ধর্ষণ হলো, গণধর্ষণ হলো, ধর্ষণ করতে করতে হত্যা করে ফেলা হলো। ওকে ফাইন। মানুষ আমাদের এই জীবনে রাগ হবে, অভিমান হবে, ক্ষোভ থাকবে, ধর্ষণ হবে। ধর্ষণ শব্দটা আছে বলে ধর্ষণকারী ধর্ষণ চালায়ে যাবে, বিচার হবে, ধর্ষকের ফাঁসি হবে, ধর্ষণ হবে। সেই ফ্যামিলিকে 10 লাখ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করা হবে। সব মেনে নিলাম, কিন্তু একজন মেয়ের আসল প্রধান শত্রু আরেকটা। দুইজনে যে হাত চেপে ধরছিল সেখানে একটা মেয়ে ছিল, তারই কলিগ ছিল। তাহলে মেয়েরা মেয়েদের কাছেই নিরাপদ না, পুরুষের কাছে নিরাপদ কিভাবে? হাউ ইজ পসিবল? বন্ধুরা, কাফি ভাইয়ের কথায় তোমাদের মতামত কি কমেন্ট করে জানিয়ে দাও। তবে বন্ধুরা, যারা এই নরপশুর মতো কাজ করেছে তাদের সবার বিচার হবে। কিন্তু বন্ধুরা, এখনো জানা যায়নি এই কাজগুলো কে করেছে, কেননা ওই সিমিলার রুমে কোনো সিসিটিভি ছিল না। তবে বন্ধুরা, এই লোকটির একটি হেডফোন পাওয়া গেছে মৌমিতার গায়ের উপর, তাই তাকে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, পুরুষের এরকম অমানবিক আচরণে অর্ণব ভিভো কি বললেন দেখে আসা যাক। ডক্টর মৌমিতার কাহিনী। 18-20 জন পুরুষ, 113টা কামড়। যারা বুঝার তারা ঠিকই বুঝে গেছে। লজ্জা লাগে নিজেকে পুরুষ বলতে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।